হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও এক নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি। সো আজকে আমি ফটোশপ নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে একটি সুন্দর কাস্টম থাম্বনেল তৈরি করতে পারেন। আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা ফটোশপের মাধ্যমে কাস্টম থাম্বনেল তৈরি করতে পারেন না। সো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। সো আজকে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে একটি সুন্দর কাস্টম থাম্বনেল তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে ফটোশপে। তো আমরা সবার প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্লিক করার পর একটি ঘর আসবে। ওকে, এই যে দেখেন ঘর এসে পড়লো এবং এখানে লেখা আছে যে ওয়াইড আর হাইট। সো আপনারা এখানে এই যে 1280 দিয়ে দেবেন এবং হাইট দিয়ে দেবেন 720। ওকে, তারপর আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো সবার প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা লাগবে। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা জাস্ট লিখবেন যে থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে। সো আমি অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। সো আমি ওটা নিয়ে আসি। ওকে, সো আমি এটা নিয়ে আসলাম। এখন আমি এটা সেট করে ফেলি, একটু বড় করে সেট করি। ওকে, একটু সমস্যা না হয়। ওকে, সেট করে ফেললাম। এখন আমরা একটি ইমেজ ক্রপ করব। ওকে, যেটা হচ্ছে আমার ইমেজ। সো সেটা আমি ক্রপ করি। সো আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমি এটা ক্রপ করব, জাস্ট দ্রুত দ্রুত করে ক্রপ করে ফেলি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার অলরেডি একটা থাম্বনেল রয়েছে, আমি সেটাই ইউজ করব। ওকে, সো এটা ক্রপ করে ফেলছি। ওকে, মোটামুটি ভালোই হয়েছে মনে হয়। ওকে, হ্যাঁ, মোটামুটি হয়েছে। ওকে, এখন আমরা সিলেক্টে ক্লিক করি। এখন আমরা এটা এখানে বসিয়ে দিই। ওকে, সো আমরা এখন কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করি, তারপর এটা বড় করে ফেলি। ওকে, তো নিচ দিয়ে ফাঁকা রয়েছে, তার সমস্যা নাই, আমি এটা এক্সাম্পলের জন্য বানিয়েছি। ওকে, সো এখন আমরা এটা সেট করে ফেলি। তারপর আমরা লেয়ার 1-এ দুইবার ক্লিক করি। ওকে, ক্লিক করার পর এরকম একটা ঘর আসবে। তারপর আমরা যাব হলো স্ট্রোকে। তো স্ট্রোকে যাই, তারপর আমরা সাইজটা একটু ছোট করে ফেলি 18 দিয়ে। ওকে, সো তারপরে ওকেতে ক্লিক করি। ওকে, সো এরকম দেখেন বাইরে দিয়ে একটি বর্ডার এসে পড়েছে, সাদা রঙের বর্ডার। ওকে, এখন আমাদের পিকচারের কাজ শেষ। এখন হলো আমরা টেক্সটের কাজ শুরু করব। ওকে, টেক্সট দেওয়ার জন্য আপনার জাস্ট টেক্সটে ক্লিক করবেন আর এখানে আপনার পছন্দ মতো টেক্সট লিখে দেবেন। সো আমি এখানে লিখবো যে ইউটিউব ইউটিউব। ওকে, সো প্রথমে আমি এটা লিখলাম। এখন আমি জাস্ট একটু এদিকে নিয়ে আসি। ওকে, এবং নিচ দিয়ে লিখবো থাম্বনেইল। ওকে, লেখা হয়ে গেল। একটু এদিকে নিয়ে আসি। সো এখন আমি এই ইউটিউবটা লাল রঙের করে দেবো, কারণ ইউটিউব লাল রঙেরই হয়। ওকে, ওকেতে ক্লিক করলাম। এখন হয়ে গেল। সো এই দেখেন হয়ে গেল। এখন আমরা জাস্ট এটার উপর দিয়ে একটা ঘর দিয়ে দেবো। ওকে, সর্বপ্রথমে আমরা একটু বড় করে ফেলি, একটু বড় করি, কারণ একটু ছোট লাগছে আমার কাছে। সো আমি এটা বড় করে ফেললাম। এখন জাস্ট এটার উপর দিয়ে একটি ঘর দিয়ে দিব। তো ঘর দেওয়ার জন্য আপনারা এই অপশনটিতে আসবেন এবং জাস্ট একটি ঘর বানিয়ে ফেলবেন। এই যে বানিয়ে ফেললাম। এখন এটা কিন্তু ব্ল্যাক, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমি এটা দিব হলো কোন রং দেওয়া যায়, আমি অ্যাশ রং দিলাম। ওকে, সো আমি অ্যাশ রং দিলাম এবং এটা স্কিপ করে ফেললাম। এখন আমি এখানে আসি। তারপর আমরা যাব হলো এই যে রেক্ট্যাঙ্গেল 1 থেকে যাব হলো আমরা লেয়ার 1-এ। ওকে, সো এখন হয়ে গেল, এই দেখেন হয়ে গেল। এখন আমরা জাস্ট এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। ওকে, হয়ে গেল। এখন এটি রেডি। একটু সমস্যা হয়ে গেছে। ওকে ওকে, এখন এটি রেডি।
এখন আপনারা চাইলে থাম্বনেলটাও ঘরের ভিতর বসাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনে আপনারা থাম্বনেলটাও ঘরের ভিতর বসাতে পারবেন। এটা আমি দেবো হলো আরেকটা রঙের, ওকে। সো আমি এটা আরেকটা রং দিয়ে দিই। কোন রং দেওয়া যায়? সো আমি এটা ব্লু দিয়ে দিই, স্কাই ব্লু, ওকে। সো স্কিপ করি, স্কিপ করার পর এটা ওপেন করি, ওপেন করার পর এটা ওকে হয়ে গেছে। এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। সো ইট ইজ রেডি টু ইউজ, ওকে। সো আপনারা নিচে এখান থেকে লিখতে পারেন যে ফটোশপ টিউটোরিয়াল। সো আমি এখানে লিখে দিই ফটোশপ, নিচ থেকে লিখে দিই টিউটোরিয়াল, ওকে। সো এটি কমপ্লিট, আই থিঙ্ক এটি কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটা দিকে নিয়ে আসি এবং এ দুটো সাদা রঙের করে দিই, ওকে। সো আমি এই দুটো সাদা রঙের করে দিলাম, বাট সাদা রঙটা একটু অড লাগছে, তাই আমি এটা চেঞ্জ করে দিই। এটা আমি ব্লু করে দিলাম, ওকে। একটু সমস্যা হয়েছে, আমি এটা ব্লু করে দিলাম, ওকে, হয়ে গেল। এখন আমি এই টেক্সটটা একটু বড় করে দিই, ওকে। আমরা একটু বড় করে দিই। সো একটু বড় করে দিলাম, হ্যাঁ। এখন এটার উপরেও একটি ঘর দিয়ে দিতে পারি। আপনারা চাইলে ঠিক একই নিয়মে এটার উপরে একটি ঘর দিয়ে দিতে পারেন, বাট আমি এখন দিব না, ওকে। সো এভাবে আপনারা ফটোশপের মাধ্যমে একটি সুন্দর আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারেন, ওকে। সো আজকে আমার ভিডিও এটুকুই। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।